যে আপনার মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন এই মাছগুলি সুন্দর করে ধুবো, ধুয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই মাছগুলি ভেজে রান্না করব। আর এই ইলিশ মাছের মাথাগুলি দিয়ে এই তো আপনার লাউ রান্না করব। বলছে আজকে আলু দিয়ে রুই মাছ দিয়ে খাবে, আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে খাবে। আমার মেয়ে আবার বেশি করে টমেটো দিয়ে একদম মাখা মাখা লাল লাল করে টমেটো দিয়ে রান্না করে দিলে সে আবার খুব পছন্দ করে। আলু রুই মাছ টমেটো তরকারিটা খুব পছন্দ করে খায়। আমার আলু ভাজা হয়ে যাচ্ছে। এই আলু ভাজা দিয়ে আমি টমেটো দিয়ে তোমার রুই মাছ ভেজে রান্না করব। আমি সবসময় সব তরকারি ভেজে রান্না করি, যেমন বেগুন, তারপরে তোমার পটল, মিষ্টি কুমড়া, তারপরে আলু, শিম। বেশিরভাগ তরকারি আমি আগে একটু তেলে ভেজে নিই লবণ দিয়ে, তারপরে ওই তরকারিটা রান্না করি। এটা শাশুড়ি আম্মার কাছ থেকে শেখা। এটা আপনার মাছ ভাজা চড়াই দিছি, মাছটা ভাজা হলে আলু আর টমেটো তরকারিতে ঢেলে। তো আমার মাছ ভাজা হয়ে গেল, এখন তরকারিতে ঢেলে আমার আলু টমেটো রুই মাছের তরকারি আলু ভাজা হয়ে গেল। মশলা দিয়ে এখন বলক দিচ্ছি, আলুটা গললে টমেটোটা দিব আর মাছটা ভাজা দিয়ে দিব। যে আলুর তরকারিতে টমেটো দিয়ে দিয়েছি বেশি করে। তো তোমার লাউ রান্না করব, তাই মাছ দিয়ে দিলাম, তেল পেঁয়াজ আর মাছটা দিলাম। এখন হলুদটা দেব, হলুদটা দিয়ে লবণটা দিয়ে কষিয়ে তারপরে লাউটা ঢেলে দেব। লাউটা সিদ্ধ হলে পর তোমার টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করে ফেলবো। আমি এইভাবেই লাউটা রান্না করি, আমার শাশুড়ির কাছ থেকে শিখছি এভাবে রান্না করা। আমার শাশুড়ির রান্না মাশাআল্লাহ অনেক ভালো ছিল। বিয়ের আগে আমি রান্না করতে পারতাম না, শাশুড়ির কাছ থেকে সব রান্না শিখছি। লাউয়ের তরকারির মধ্যে মাছটা দিলাম, মাছটা দিয়ে এখন হলুদ লবণ দিয়ে মাছটা কষাবো। কষানো হলে পরে লাউটা ঢেলে, লাউ রান্না প্রায় শেষের দিকে, এখন টমেটোটা ঢেলে দেবে। লাউ তরকারিও রান্না প্রায় শেষ, নামিয়ে ফেলার পালা, শুধু ধনে পাতা দেওয়া বাকি। তো আমার লাউ তরকারি রান্না করা শেষ হয়ে গিয়েছে আমার লাউ তরকারি, এখন নামিয়ে ফেল। ভেন্ডি ভাজি করতেছি। এই তো আপনার আমার ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে। তোমার ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে। এই তো আমার ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার ডাল রান্না করাও শেষ, এখন শুধু পরিবেশনের পালা আর খাবারের। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ছিল আজকে খাবারের মেনু আমার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সবল থাকি আর সুন্দর সুন্দর রান্না ও ভিডিও পোস্ট করতে পারি। খোদা হাফেজ।